আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দর্শক, আজকে আমি আসছি শরীয়তপুর জেলা নড়িয়া থানা জবসা ইউনিয়নের মল্লিককান্দি গ্রামে। এটা ঢাকা থেকে আরও আপনার দক্ষিণ পূর্ব অঞ্চলে। তো এখানে আসছি রঙের কাজ করার জন্য। আপনারা জানেন আমি সৌদি আরবে রঙের কাজ করছিলাম। তো সেই জন্য আমার এলাকার একটা কন্ট্রাক্টর আছে, রঙের কাজ করে, কনস্ট্রাকশনের সবই কাজ করে। সে নিয়ে আসছে এখানে। আরও অন্য অন্য জায়গায় সাইট আছে, ময়মনসিংহ আছে, আপনার পাবনা আছে, শরীয়তপুর, মাদারীপুর, বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের সাইট চলে। তো আমি রঙের কাজ জানি বিদায় শুনে সে নিয়ে আসলো যে আসেন করেন কিছুদিন। তো আসলাম আজকে শুক্রবার, আগামীকাল থেকে ইনশাল্লাহ কাম শুরু করব। তো এই এলাকার একটা সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। সেটা হচ্ছে এলাকাটা খুব নিচু এলাকা, আর যেখানে সেখানে রাস্তার পাশে এরকম কাঠের শেকু, বাঁশের শেকু দেখা মিলে। মানে রাস্তাগুলো চিকন চিকন, আমাদের মতো ওষা রাস্তা না। তবে নদী এলাকা, ঢাকার পার্শ্ববর্তী জেলাতে এরকম ঘুরে দেখছি। এর আগে একবার সাভার ডেমরা থানা গেছিলাম, সেই থানাতে এরকম নিচা এলাকা, কাঠের তৈরি শেকু। তো মাটি থেকে অনেক নিচা মাঠ। এই এলাকার বেশিরভাগ ফসল হয় আপনার পেঁয়াজ হয়, কাটার সময় পাট হয়। ধুনচা লাগাইছে, ধুনচাই মনে হয় এটা লাগাইছে, ধুনচি যেটা বলে আমাদের লাগায়। লাল শাক লাগাইছে। তো এইসব শাক সবজি, ধান খুবই কমই দেখা যায়। তো খুব ভালো এলাকা, খারাপ না, মোটামুটি সুন্দর এলাকা। খুব প্রকৃতি পরিবেশ খুব সুন্দর। তো এই এলাকায় আসছি গতকাল রাত 1টার সময় আসছি। রাতের মধ্যে আসা রাস্তাঘাট চিনছিলাম না, তখন আসলাম। তো খুবই ভালো এলাকা। শরীয়তপুর জেলা নড়িয়া থানা চাপসা ইউনিয়ন। চাকসা ইউনিয়ন এবং বজেশ্বর বাজারের পাশে গ্রামটার নাম খেয়াল নাই, পরবর্তীতে সময় এই গ্রামের নামটা বলবো নি। এটা এই গ্রামের প্রাইমারি স্কুল। গ্রামের নাম 7 নম্বর একান্দল সরকারি প্রাথমিক বিদ্যালয়। মানে গ্রামের নাম একান্দল, আবার বলে মল্লিককান্দি। কোনটা গ্রামের নাম আসলে জানা নাই, সম্ভবত মল্লিককান্দি। এরকম কড়াই গাছ মোটামুটি আমাদের অঞ্চলে আর দেখা যায় না, কিন্তু এই অঞ্চলে সারি সারি রাস্তার পাশে এরকম মোটা মোটা কড়াই গাছ দেখা যাইতেছে, খুবই সংখ্যক। অনেক অনেক কড়াই গাছ এসব অঞ্চলে দেখা যাচ্ছে। সব জায়গায় রাস্তাতে হাঁটলে এরকম কড়াই গাছ বড় বড়। গ্রামের রাস্তাগুলো খুবই চিকন। রাস্তার পাশে আমাদের এলাকা যেমন রাস্তার পাশে অনেকখানি জায়গা থাকে, সেরকম নাই। এবং রাস্তা থেকে মাটি অনেক নিচা, রাস্তা থেকে জমিন অনেক নিচা। তো রাস্তার পাশ গেছে আমাদের যদি 10 ফিট 12 ফিট রাস্তা হয়, এরপর 2 ফিট 3 ফিট সাইড থাকে বড় করে বাঁধা। আমাদের এলাকায় নাই, যত বড় রাস্তা তত বড় পাকা, আর ভাঙ্গা ভাঙ্গা রাস্তা বেশি। 4-5 কিলোমিটার রাস্তা আসলাম বাজার থেকে। তো সেখান থেকে অনেক অনেক রাস্তা ভাঙ্গা। মেন রাস্তা যেগুলো বড় বাস আসতেছে, মেন রাস্তা, মেন রোড, এই মেন রোডেও অনেক অনেক ভাঙ্গা খেয়াল করতে পেলাম। বড় বড় ভাঙ্গা বাস মাঝে মধ্যে আসতে আসতে একবারে ধীরে ধীরে আসতেছে, খুবই ভাঙ্গা। বাসের মেন রাস্তা যেমন আমাদের জয়পুরহাট থেকে নওগাঁ যে রাস্তা, এইরকম রাস্তা ডিস্ট্রিক্ট রোড, সেটাও অনেক ভাঙ্গা। তবে ঢাকা থেকে পদ্মা সেতু পর্যন্ত রাস্তাটা খুবই সুন্দর। পদ্মা সেতুর পরেও কত দূর সুন্দর আছে, তারপর আর রাস্তা খুব একটা ভালো নেই। যখন আপনার এই নড়িয়া থানার ভিতরে আসে তখন থেকে রাস্তা খারাপ। আর নিচা এলাকা, ধানের আবাদ খুব একটা দেখা যায় না।
ধুনচা ধুনচি বলে না কি বলে এটা, এই ফসলটা। আর পেঁয়াজ, প্রচুর পেঁয়াজ, আর পাটের সময় পাট, মাঝে মাঝে সরিষার ক্ষেত দেখা যাইতেছে। তো নতুন এলাকা মোটামুটি ভালো। বাংলাদেশে প্রথম হচ্ছে রঙের কাজ করতে আসলাম। সৌদি আরবে করছি, বাংলাদেশে এখনো করি নাই। তো এসে আজকে শুক্রবার, আজকে বাজারের সঙ্গে রঙের দোকানে গেলাম, বাজারে গিয়ে সেখানে সামান পাঠিয়ে নিলাম। আগামীকাল থেকে ইনশাল্লাহ কাজ শুরু করবো। পাতার ঘষাঘষি করতে হবে, সিরিজ পেপার খুঁজতে হবে, তারপর একটু পটিন মারে, তারপর প্রাইমার মারতে হবে। তো জুমার নামাজের পর এদিকে একটু ঘুরতে আসলাম, এলাকাগুলো চিনতে আসলাম, দেখতে আসলাম। কালকে থেকে কাজ শুরু করলে খুব একটা দেখার হবে না। তো মোটামুটি নতুন এলাকায় একা একা আসে, খুব একটা ভালো লাগতেছে না। তারপরে আসতে হলো কাজের জন্য কি না কি করতে হয়, এই জন্য আসলাম। তোর পরবর্তী সময় আবার আপনাদের মধ্যে শেয়ার করব। এই এলাকা কেমন লাগলো জানিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।